29 আগস্ট আমরা বেরিয়ে পড়েছিলাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু হাওড়া স্টেশনে গিয়ে আমরা পড়ে যাই একটি সমস্যাতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা বেলদা যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো, আমাদের ফ্ল্যাটের সামনে কিন্তু হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। তো তারপর ক্যাবে উঠে পড়ি হাওড়া স্টেশন যাওয়ার জন্য। আমাদের ট্রেন ছিল ঠিক কিন্তু 5:20 এবং কলকাতার সেই পুরনো বাড়ি ঘরদর দেখতে দেখতে চলে যায় হাওড়া। তো সেদিন আমাদের টিকিট কাটতে গিয়ে বিশাল ঝামেলা হয়। এটিএমে টিকিট কাটতে গিয়ে আমরা বলি দুটো বেলদা পর্যন্ত সুপারফাস্টের টিকিট দিতে, তো উনি ভুল শুনে মেদিনীপুর পর্যন্ত কেটেছেন। এবং যখন আমরা বলি যে বেলদা বলেছি, উনি মানতে নারাজ। আমার হাজব্যান্ডও নাছোড়বান্দা, বেলদা পর্যন্ত নতুন টিকিট কেটে নিয়েই ছাড়লো। উনি মানতেই নারাজ যে উনি ভুল শুনেছেন। উনি যদি মেনে নিতেন তাহলে হয়তো আমরা ওই টিকিটটা নাও নিতে পারতাম, কিন্তু যেহেতু উনি মানছিলেন না তাই আমরাও ছাড়লাম। তারপর ট্রেনে উঠে একটু দূরে যেতেই দেখলাম এরকম একটা সুন্দর দৃশ্য। দেখেই মনের ভেতরটা যেন একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল। দেখো, রোদের সেই লাস্ট ধাপে এসে আকাশ এত সুন্দর রঙে রঙিন হয়ে গেছিলো। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, ঘুগনি, চা, এবং তারপরে নেমে পড়লাম আমার জন্মস্থান খড়গপুর, যেখানে নেমেই মনটা খুবই ইমোশনাল হয়ে পড়ে। এবং এখানে গেলেই কিন্তু আর এখান থেকে ফিরতে ইচ্ছে করে না। আগে যেখানে আমার অ্যাড্রেস ছিল, এখন এখানকারই আমি আত্মীয়। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? যেখানে ছোটো থেকে আমরা বড় হলাম, সেই জায়গাটাই আমাদের বিয়ের পরে আর আমাদের থাকে না। সেখানে খালি ওই 1-2 দিনের জন্য ঘুরতে যাওয়া। তো যাই হোক, মন খারাপ নিয়ে আমরা চলে গেলাম অন্য ট্রেনে, যেটা যাবে বেলদার উদ্দেশ্যে। এবং মন খারাপ করতে করতে পৌঁছেও গেলাম বাঁকড়াবাদ, এবং বাঁকড়াবাদের পরের স্টেশনে কিন্তু বেলদা। এবং বেলদাতে নেমেই দুজনে হাসি মুখে চলে গেলাম বাড়ির দিকে গুটুর গুটুর করে হাঁটতে। আর এখানে কিন্তু টুকটুক বৃষ্টিও হচ্ছিল দেখলাম, আমাদের দিকে ছিল না। তো এসেই মা বাবার সাথে গল্প টল্প করে জমিয়ে চায়ের আসর বসিয়ে। সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরেরটা ব্লগে।